আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, আবারও পল্টি নিল পাকিস্তান। সৌদি আরবে ৮,০০০ সেনা যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান। এরপরেই জানিয়ে দেব, ইরানের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিরা। তারপরেই জানিয়ে দেব, দুই নৌকায় পা রাখার ইতিহাস আবারও নতুন করে রচনা করল পাকিস্তান। ইরানকে পরোক্ষভাবে জব্দ করতে গোপনে সৌদিতে যুদ্ধবিমান ও সেনা মোতায়েন করছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব, চীনের চাপের মুখেও সার্বভৌমত্ব ছাড়বে না তাইওয়ান, বললেন প্রেসিডেন্ট লাই। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। গেটিং ইরানে আবারও হামলার হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনার জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর ইরানের টেলিভিশন চ্যানেলে জনগণকে সরাসরি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইরানের ওপর যে কোনো মুহূর্তে আবারও হামলা শুরু করতে পারে মার্কিন বিমানবাহিনী। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের মানুষের মধ্যে ভর করেছে চাপা আতঙ্ক। যুদ্ধের এই আবহে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। সৌদি আরবে প্রায় ৮,০০০ সেনা মোতায়েন করেছে দেশটি। এমনকি সৌদির মাটিতে যুদ্ধবিমান, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। মূলত সৌদি আরবের ওপর ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এসব মারণাস্ত্র মোতায়েন করেছে ইসলামাবাদ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত বছর সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এক গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় এসব সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে। সেই চুক্তিতে বলা আছে, দুই দেশের যে কোনো এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ তার প্রতিরক্ষায় সহযোগিতা করবে। পাকিস্তানে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-7 যুদ্ধবিমান, স্কোয়াড্রন, ড্রোন এবং HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সূত্রগুলো বলছে, বর্তমানে সৌদি মোতায়েন থাকা পাকিস্তানি সেনাদের প্রধান কাজ প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া, তবে প্রয়োজন হলে সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে পাকিস্তানি সেনারা। এছাড়া ভবিষ্যতে সর্বোচ্চ ৮০০ পাকিস্তানি সেনা সৌদিতে মোতায়েনের সুযোগও চুক্তিতে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নিজেদের সেনা ও সমরাস্ত্র মোতায়েনের মাধ্যমে সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থায় সরাসরি সম্পৃক্ত রয়েছে পাকিস্তান। বিশেষ করে ইরানের হামলার পর সৌদি নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় রিয়াদ এখন তার প্রতিরক্ষা জোরদার করতে চাইছে। অন্যদিকে ইরানের সঙ্গে আমেরিকার আরব মিত্রদের মধ্যে উত্তেজনায় পাকিস্তানের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ একই সময়ে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছে দেশটি। ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে। ফলে একদিকে সৌদি আরবের ঘনিষ্ঠ সামরিক চিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক সংযোগ। এই দুই দিক সামলাতে পাকিস্তানকে অত্যন্ত সতর্ক কৌশল নিতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ সৌদি আরব দীর্ঘদিন ধরে পাকিস্তানের অর্থনৈতিক সহযোগী এবং সংকটের সময় ইসলামাবাদকে আর্থিক সহায়তা দিয়ে এসেছে। বিনিময়ে পাকিস্তানও সৌদিকে সামরিক সহায়তা দিয়ে আসছে। বিশেষজ্ঞরা এও বলছেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমবে নাকি আরও বাড়বে তা অনেকটাই নির্ভর করবে ইরান ও আমেরিকার সামরিক পদক্ষেপের ওপর। তবে এটুকু স্পষ্ট, ইরানকে ঘিরে আবারও যুদ্ধ শুরু হলে আবারও হামলার শিকার হতে পারে সৌদি আরব। আর তখন পরমাণু শক্তিধর পাকিস্তানও মধ্যপ্রাচ্যের এই পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতিরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলাকালেও ইরানের পাশে থাকার প্রমাণ দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটি। ইরানের পাশে থেকে শত্রুর চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যায় তারা। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনার মাঝেই ইরানের প্রতি ইয়েমেনি হুতিদের এই অবিচলে সমর্থন কি তবে শত্রুপক্ষের জন্য কোনো বিশেষ বার্তা বহন করছে? ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নেতা আব্দুল মালিক আল হুথি ইরান, লেবানন এবং ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। এ সময় যে কোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান ইয়েমেনি হুতি গোষ্ঠীর এই নেতা। এছাড়াও মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় অতি সন্নিকটে বলেও আশা প্রকাশ করেন তিনি। বার্তা সংস্থা মেহেল নিউজ এজেন্সি জানিয়েছে এ তথ্য। সম্প্রতি ইসরায়েল বাহিনীর দ্বারা অধিকৃত অঞ্চল গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আল কাসেম ব্রিগেডের কমান্ডার ইজ আলন আল হাদ্দাদের হত্যাকাণ্ডের জন্য গভীর শোক প্রকাশ করেন ইয়েমন হুতি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতিও অবিচল সংহতি প্রকাশ করেন তিনি।
আব্দুল মালিক আল হুতি জোর দিয়ে বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এই ঘটনাটিকে জায়নবাদীদের পরিচালিত চলমান ধারাবাহিক অপরাধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেন এই হুতি নেতা। আব্দুল মালিক আল হুথি আরও বলেন, জায়নবাদী শাসক গোষ্ঠী তাদের বাহিনীর দ্বারা ফিলিস্তিনের সাধারণ নিরীহ মানুষদের উপর নির্যাতন, হত্যাকাণ্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার মতো অসংখ্য অপরাধ করে যাচ্ছে। এ সময় তার কণ্ঠে ইসরায়েল শাসক গোষ্ঠীদের আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রতি দীর্ঘ আত্মবিশ্বাসের সুর শোনা যায়। তিনি দীর্ঘ কণ্ঠে বলেন, আগ্রাসনকারীদের বিরুদ্ধে ইসলামের বিজয় অতি সন্নিকটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রতি সার্বিকভাবে অটুট সমর্থন দেয় ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। দীর্ঘ ৪০ দিনের সংঘাত শেষে বর্তমানে যুদ্ধবিরতি চললেও উত্তেজনা এখনও শেষ হয়ে যায়নি। চীন সফরে ব্যর্থতার পর এবার ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরুর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের সময়সীমা নিয়েও ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুদ্ধবিরতি চলমান থাকলেও যুদ্ধের আবহ এখনও শেষ হয়ে যায়নি। যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এই মুহূর্তে ইরানের প্রতি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটির এই সমর্থন ইহুদিবাদী ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে এক অশনি সংকেত বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে জড়ায়, তবে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী যে ইরানকে সামরিক, কৌশলগত সহ সার্বিক ক্ষেত্রে পুনরায় সমর্থন যোগাবে এবং এবারের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে, তা অনেকটাই নিশ্চিত বলে মত বিশেষজ্ঞদের। দুই নৌকায় পা রাখার ইতিহাস আবারও নতুন করে রচনা করল পাকিস্তান। অনেকে বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে যেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বিশ্বাসঘাতকতার ইতিহাস রচনা করল দেশটি। ইরানকে পরোক্ষভাবে জব্দ করতে গোপনে সৌদিতে যুদ্ধবিমান ও সেনা মোতায়েন করছে ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, সৌদি আরবে পাঠানো হয়েছে প্রায় ৮,০০০ পাকিস্তানি সেনা, ১৬টি JF-7 যুদ্ধবিমান, ড্রোন স্কোয়াড, ড্রোন এবং শক্তিশালী HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক সহযোগিতা নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির বার্তা। গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনে ৮০,০০০ সেনা মোতায়েনের সুযোগও রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের সংঘাত কি এবার আরও ভয়াবহ মোড় নিতে যাচ্ছে? ইরান সৌদি উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সামরিক উপস্থিতি। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে প্রায় ৮,০০০ সেনা, ১ স্কোয়াড ড্রোন যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যা এতদিন প্রকাশ্যে আসেনি। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী সরকারি সূত্রগুলো বলছে, সৌদি আরব নতুন করে কোনো হামলার মুখে পড়লে সরাসরি সামরিক সহায়তা দিতেই এই মোতায়েন। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সামরিক বাহিনী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি কর্তৃপক্ষ। তবে দুই দেশের মধ্যে গত বছর হওয়া গোপন প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করেই এই মোতায়েন বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী সৌদি আরবে পাঠানো হয়েছে প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে গঠিত একটি স্কোয়াড্রন। এর বেশিরভাগই চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-7 ফাইটার জেট। এছাড়া ২ স্কোয়াড ড্রোনও মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পাঠানো হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা পাকিস্তানি সেনারাই পরিচালনা করছে। তবে পুরো ব্যয় বহন করছে সৌদি আরব। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, নতুন করে পাঠানো সেনাদের প্রাথমিক দায়িত্ব হবে প্রশিক্ষণ ও উপদেষ্টা কার্যক্রম পরিচালনা করা। তবে এর আগেও বিভিন্ন চুক্তির আওতায় সৌদি আরবে হাজার হাজার পাকিস্তানি সেনা যুদ্ধকালীন দায়িত্বে নিয়োজিত ছিল। এবারও তাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন বাহিনী। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার সেনা মোতায়েনের এই চিত্র স্পষ্ট